ফার্মা সেক্টর এটা লাস্ট 1 ইয়ারে প্রায় 15% রিটার্ন দিয়েছে এবং লাস্ট 6 মান্থে আউট পারফর্ম করেছে মার্কেটকে। যেখানে নিফটি নেগেটিভ রিটার্ন দিচ্ছে সেখানে লাস্ট 6 মান্থে কিন্তু ফার্মা সেক্টর 20% মতো গেন দিয়েছে। এবং আজকে একটা নেগেটিভ নিউজের কারণে ফার্মা সেক্টরে একটা প্রফিট বুকিং দেখা গেছে। তো নেগেটিভ নিউজটা কি? নেগেটিভ নিউজটা হচ্ছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফার্মা সেক্টরের ওপরে, জেনারিক মেডিসিনের ওপরে 200% ট্যারিফ লাগিয়েছে। সেটা কবে থেকে? 2029 থেকে, এবং 2028-এর 1 আগস্ট থেকে সেটা থাকবে 100%। কিন্তু তার আগে 2028 পর্যন্ত 0% ট্যারিফই থাকছে। আগেও যে জেনারিক মেডিসিনের ওপরে 0% ট্যারিফ ছিল, আগামী 2 বছরও কিন্তু কোনো রকম ট্যারিফ নেই, সেটা 0%ই আছে। 2 বছর বাদে সেটা 100% এবং তার 1 বছর পরে সেটা 200% হবে। কিন্তু মার্কেট একটা নিউজের কারণে রিয়াক্ট করেছে, যেখানে একটা প্রফিট বুকিং এসেছে। হতে পারে সেটা এই এতদিন ধরে যে আউট পারফর্ম করেছে মার্কেট, মানে ফার্মা সেক্টর, সেখানে একটা প্রফিট বুকিং এর একটা কিছু চাইছিল, সেই ট্রিগারটাই এখানে এসে ইমপ্লিমেন্ট হয়েছে। তো এখন যদি এখানে নিচে কিছুটা আসে তাহলে অবশ্যই আমার মনে হয় এটা একটা বাইং অপরচুনিটি হবে। কারণ 2 ইয়ার্স তো পরে কি হবে সেটা পরের কথা, কারণ চেঞ্জেস হতেই থাকছে। আজকে এই ট্যারিফ, কালকে ওই ট্যারিফ। তো এখানে এই যদি নিউজে কিছু ডিপ আসে তাহলে অবশ্যই আমার মনে হয় প্রফিট বুকিংয়ে কিছু বাইং অপরচুনিটি খোঁজা দরকার। নিফটির ক্ষেত্রে একটু বলি, নিফটি হচ্ছে লাস্ট 10 ডেজে 24,000, আগের ভিডিওতে আমি আলোচনা করছিলাম যে এটা ব্রেক করেনি। এখন আজকে 24,000 এর নিচে ব্রেক করেছে। কালকে থার্সডে আছে, সেন্সেক্সের এক্সপায়ারি। যদি মার্কেট কন্টিনিউ ডাউন ট্রেন্ডে থাকে তাহলে আমরা 23,950 এটা দেখবো। যদি এটার নিচেও চলে যায় তাহলে 23,900 এবং 23,800 পর্যন্ত মার্কেট চলে যেতে পারে। এবং যদি সেটা ব্রেক করে সেটা আবার পরে রিভিউ করব, কিন্তু ততদূর পর্যন্ত ইমিডিয়েট সাপোর্ট মার্কেটে রয়েছে। এবং ওপর দিকে যেটা আগের দিনের ভিডিওতে আমি আলোচনা করছিলাম যে 24,000 থেকে 24,100 যে সাপোর্টটা ছিল সেটা ব্রেক করেছে যেহেতু, তাহলে এই 24,100 টু 24,150 এটাকে রেজিস্ট্যান্স হিসেবে ইমিডিয়েটলি ধরবো। মার্কেটের বিষয় এটাই। এসআইপি চালাতে থাকুন, রোজই বলছি। মার্কেটের জাস্ট টেক্সচার, তাতে গিয়ে এক্ষুনি যে খুব বেশি আপসাইড চলে যাবে বা স্টক স্পেসিফিক যে অনেক আউট পারফরমেন্স আসবে সেটা মার্কেটে দেখা যাচ্ছে না। তো এখন কসাসলি ট্রেড করার সময় এবং পেশেন্স রাখার সময়। তো দেখা হচ্ছে পরের ভিডিও। অবশ্যই ফলো করতে এবং লাইক করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।